হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজ তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করি। আজকের রেসিপিটা দেখো, আজ একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো এখানে আমি কিছুটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো। ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সবাই কেমন আছো কমেন্ট করে জানিও অবশ্যই। তো চলো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিই। তো দেখো এখানে মাছগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস মাখিয়ে রেখে দেবো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর এখানে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মাছের ভিতরেও ঢুকে যাবে, ভালো লাগবে বেশ ভাজা মাছটা। তো এখানে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে এই যে রেখে দিলাম। আমি আর হাত দিয়ে চামচের সাহায্যে পুরোটা মাখিয়ে রেখে দিয়েছি। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কী কী লাগছে এই রান্নাটা করতে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো আমি কি কি নিয়েছি। গোলমরিচ, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, এখানে রসুন, পেঁয়াজ আর আদা। তো চলো এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নেবো। এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনটা। তো একটা বাটিতে এখন আমি এটা কিন্তু ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছু জিনিস মাখাবো, তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করছি। একটু ইউনিক টেকনিকে রান্নাটা করা, তো দারুণ হয়েছিল, দুর্দান্ত খেতে হবে। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। সবাই তো দই কাতলা খাও, কাতলা মাছের কালিয়া খাও, এভাবে একবার বানিয়ে দেখো। দেখো দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেলের মধ্যে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ নুনটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। তো এবার দেখো তোমরাও ভাবছো না এ আবার কি, তো এভাবে একবার বানিয়ে দেখো তোমরা, ভালো না লাগলে কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর লাগবে খেতে শুধু। তো এভাবে আমি মাখিয়ে এটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। অনেকেই ভাবে সর্ষে জিরে একসাথে পেস্ট করলে কাঁচা গন্ধ বেরাবে বা কষানোর পরে তেতো লাগবে, এমন কিছুই হবে না। তো চলো মিক্সার করি। ওই যে বলি না, আমি ভয়েস দিতে গেলে কোনো না কোনো সমস্যা। এই পাশের বাড়িতে এখন কিছু একটা কাজ হচ্ছে, সেটাই টং টং, সবাই একটু অ্যাডজাস্ট করে নাও, কি আর করবো, আওয়াজ হলে। তো চলো এবার মিক্সারে ভালো করে মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট করে নেবো। বাটিটা ধুয়েও একটু জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে এবার ভালো করে কিন্তু পেস্ট করে নেবো। চলো আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিই এবার। তো দেখো আমার পেস্ট তৈরি করা হয়েই গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে পেস্টটা। তো চলো এই পেস্টটা আমি একটা বাটিতে এবার নামিয়ে রেখে নিই। দেখো কতটা স্মুথ ভাব হয়ে গেছে না। খুব ভালো করে মিক্সারটা করে নিতে হবে, কারণ এর মধ্যে জিরে ধনে গোটা আছে। যাদের কাছে জিরে ধনে গোটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে তারা কিন্তু গুঁড়োটাও ইউজ করতে পারো। অবভিয়াসলি জিরেটা তো সবারই থাকে, ধনেটা অনেক সময় থাকে না, তখন তোমরা কিন্তু গুঁড়ো ধনেও দিতে পারো। তো চলো এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি। তো বসিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু আমি তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব তেলটাকে। তেলটার মধ্যে একটুখানি আমি দিয়ে দেবো 1 চিমটে লবণ দিয়ে দিলে কিন্তু মাছগুলো লেগে যায় না। তো এটা দিয়ে ভালো করে তেলটা কিন্তু আমি একদম গরম করে নেব, বেশ ভালো করে তেলটা গরম করে নেব। তো চলো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তো এক এক করে আমি মাছগুলো, এই মাছটায় আমি লঙ্কা গুঁড়োটা মেশাইনি, এটা আমি ভাজা মাছ রাখবো আমার ছেলের জন্য, তাই এটা আমি আগে ভেজে নিচ্ছি একটু সাইডে, তাই জন্য এটা আগে একটু বেশি করে ভেজে নিলাম। তো দেখো একে একে মাছগুলো এবার আমি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। মাছগুলো মিডিয়াম সাইজই করেছি, বেশি বড়ও করিনি বেশি ছোটও করিনি। তো এইভাবেই কাটা মাছগুলো। তো চলো দেখতে থাকো মাছগুলো আমি। আর ফ্রাইং প্যানে ভাজলে কি বলো তো, একসাথে অনেক কটা মাছ ভাজা হয়, কড়াইতে ভাজলে কিন্তু সেটা হয় না। কড়াইতে 3 থেকে 4টে দিলে আর জায়গা থাকে না, খুবই বিরক্ত লাগছে সত্যি কথা। তো চলো মাছগুলো ভেজে নিই, এত আওয়াজ হচ্ছে ভালো লাগছে না। তো মাছগুলো এভাবে আমি ভেজে নেবো, একদম কড়া করে ভেজে নেবো। কাতলা মাছ তো একটু কড়া করে না ভাজলে কিন্তু আষ্টে গন্ধটা লাগে খুবই। তো আমি একটু বেশি করেই কড়া করে ভেজে নেবো মাছগুলো। তো চলো মাছগুলো ভেজে নিই।
এভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হচ্ছে, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নাও, যাতে আমি ভিডিও ছাড়তে না ছাড়তে সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছেই চলে যায়। তো চলো দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই তেলেই আমি কিন্তু এখন কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু ভেজে নেব। আমি আলুটা অ্যাড করেছি, আমার আলুটা ভালো লাগে, তাই তোমরা চাইলে আলুটা স্কিপ করে দিও। তো চলো আলুগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নেব। এই আলুগুলোর মধ্যে একটু দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব। আবারও বলছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। বাড়িতে লোকজন আসলে আলু ছাড়াও বানাবে, দারুণ লাগে। আমি আলুটা দিলাম, আমার আলু ছাড়া বেশ ভাতটা খাওয়া পোষায় না, তাই জন্যই দেওয়া। আমি তো খাবো তাই জন্যই দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করে দিও। তো আলুগুলোও আমি ভেজে নিচ্ছি দেখো। তো আলুগুলো আমার ভাজা হয়েই গেছে, এবার কিন্তু আলুগুলো আমি তুলে নেব। বললাম আগেই বেশি ভাজবো না, একটা গোল্ডেন কালার আস্তে আস্তেই কিন্তু উঠিয়ে নেব। তো আলু আমার ভাজা হয়ে গেছে দেখো। এখানে আমি এবার কিন্তু একটা কড়া চাপিয়ে দিলাম, আর আমি ওই ফ্রাইং প্যানটায় রান্না করবো না, ওটাই হবে না। তো আমি এখানে একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলেই করছি। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেলে আমি কি কি দেব গোটা ফোড়ন সেটাও তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নেব। এখানে দেখো দিয়ে দিলাম 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো তেজপাতা, এর থেকে বেশি আর কিছুই দেব না। এটাই ছিল গোটা গরম মশলার ফোড়নটা। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু টমেটোগুলো ছোকলাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ গোটা টমেটো দিচ্ছি বলে ছোকলাগুলো ওঠে তরকারিতে ভাল লাগে না, তো ছোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করলাম একটু ধনেপাতা। এভাবে ধনেপাতা দিলে কিন্তু ধনেপাতাগুলো পুড়েও যাবে না আর দেখা যাবে বেশ সুন্দরভাবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রসেস, এইভাবে দিলে কিন্তু পুড়বে না, কারণ একটু পর থেকেই টমেটোর জলটা ছাড়তে শুরু করে দেবে, ধনেপাতাগুলো কিন্তু পুড়ে কালো হয়ে যাবে না। খুবই সুন্দর স্বাদটাও বাড়ে, এভাবে ভেজে দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। তো চলো ধনেপাতা টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। তো চলো এটা ভাজা ভাজা হোক, টমেটোটাও গলে আসুক, তারপর দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এখন কিন্তু টমেটোগুলো পুরো গলেই গেছে দেখো, পুরো মনে হচ্ছে পেস্ট করে দিয়েছি। শুকলাটা উঠিয়ে নিয়েছিলাম বলে আরও সুন্দর হয়েছে। তো এর মধ্যে এখন তৈরি করে রাখা মশলাটা কিন্তু আমি অ্যাড করে দেবো। সর্ষেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যারা ভাবো যে সর্ষে কষালেই তেতো হয়ে যায়, তাদেরকে বলবো এভাবে একবার বানিয়ে দেখো, একটুও তেতো হবে না, খেতেও স্বাদ কিন্তু অসহ্য সুন্দর লাগে। দারুণ হয়েছিল আর দারুণ সুন্দর কিন্তু রেসিপিটা হয়। তো দেখো এভাবে ভালো করে আমি একটু, এর মধ্যে তো আর কোনো মশলা অ্যাড করা না, শুধু অ্যাড করবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। দেখো সর্ষেটা থেকে তেল একটু একটু ছেড়ে গেছে, এটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু নাড়িয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এটা কিন্তু কষাতে হবে, সর্ষে ভেবে কষালে কিন্তু হবে না, কারণ এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়োও কিন্তু আছে, সেইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি এভাবে কষিয়ে নিচ্ছি, আমার কিন্তু একটু মশলা তেতো হয় না, তোমরাও কষিয়ে নিও এভাবে। মশলাটা ঠিকঠাক করলে আর সর্ষে বাটার সময় একটু হলুদ অ্যাড করে দিলে কিন্তু আর তেতো ভাবটা হয় না। তো চলো দিয়ে দিলাম একটু সামান্য হলুদ, দিয়ে এর মধ্যে জল দিয়ে আমি কিন্তু কষাবো। জলও থাকবে আর কষানোও হবে, তাহলে গন্ধও থাকবে না কাঁচা মশলার, আর খেতেও কিন্তু স্বাদটা দারুণ হবে। তো দেখো জল দিয়ে এভাবেই জলও বেশি থাকবে আর কষানো হবে। দেখো তেল কিভাবে ছেড়ে দিয়েছে, সর্ষের তেল তো জানোই ওপরে উঠে যায়, তো খুবই সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আর এই রান্নাটা কিন্তু কোনো অনুষ্ঠান এইসবেও কিন্তু তোমরা ইউজ করতে পারো, এই রান্নাটা দারুণ খেতে লাগবে। তো চলো এভাবেই আমি ভালো করে কিন্তু জল সমেত দিয়ে একটু একটু করে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে কষালে তো তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, তো জলটা একটু বেশি দিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু তেতো ভাবটা হবে না।
তো দেখো অনেকটা কষে কষে এসছে, তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আলুটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি একটু একটু করে কষিয়ে নেব। আলুটা দিয়েও আমি ঢাকা দিয়ে দেবো, এবার দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে হতে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, ঢাকা তুলে দেখো কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেব জল। তো তেল একদম ছেড়ে গেছে। এই রান্নাটায় তেল মশলা কিন্তু একটু বেশি, তাই জন্য সবসময় তো বাড়িতে খাওয়া যাবে না, কোনো অকেশন পারপাসে বাড়িতে কেউ আসলে বানিয়ে খাওয়াবে বা মাঝে মাঝে নিজেরাও বানিয়ে খেয়ে দেখো। দেখো আলুটা আমি দেখে নিলাম 90% মতন সেদ্ধ হয়েই এসেছে। তো এবার কিন্তু আমি পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেব জল। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সর্ষেটা, আর জল দিয়ে আলুগুলোও যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি জল দিয়ে ভালো করে কিন্তু গ্যাসটা একটু জোরে করে দিয়ে ফুটিয়ে নেব। এবার আর গ্যাসটা আস্তে রাখবো না, জোরে করে দেবো। তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে জলটা। এবার কিন্তু এর মধ্যে মাছগুলো আমি অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব। বেশি ফোটাবে না, তাহলে মাছটা বেশি নরম হয়ে যায়। তাই জন্য এই গ্যাসটা একদম জোরে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব যাতে ঝোলটা বসে যায়, মাছেও একটু একটু যাতে ঝোল ঢুকে যায়। একদম কড়া কড়া তো ভাল লাগে না, যারা কড়া কড়া খেতে চাও তারা একদম ঝোলটা শুকিয়েই কিন্তু অ্যাড করো। তো আমি অতটাও মানে এরকম মনে হয় যেন ভাজা মাছ চুবিয়ে দিয়েছি, তার জন্য একটু দিয়ে ফুটিয়ে নেব। তো চলো এবার দেখো পুরো আমার রেডি হয়ে গেছে রেসিপি, কিন্তু চলো সার্ভ করে নিই। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো, আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেউ। তো চলো রেসিপিটা এবার নামিয়ে নিই। ফাইনালি কিন্তু আমার রান্না রেডি। একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়েই নামিয়ে নাও, ব্যাস আর কিচ্ছু চাই না। তো আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি, ওটা একটু স্কিপ হয়ে গেছে, কোনো ব্যাপার না, তোমরা অ্যাড করে নিও অবশ্যই। তো চলো এবার এক এক করে মাছগুলো কিন্তু আমি প্লেটে নিয়ে সাজিয়ে দিই ভালো করে। চলো মাছটা আমি নামিয়ে নিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমার মাছ কিন্তু একদম রেডি। দেখো কতটা সুন্দর লাগছে না, গ্রেভিটা দারুণ হয়েছিল, কি বলবো বন্ধু তোমাদেরকে। একবার সবাইকে বলবো বানিয়ে দেখো, দারুণ দারুণ। ওই রুই মাছের কালিয়া আর রুই মাছের টক দই দিয়ে তো অনেকেই বানিয়ে খেলে, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, কমেন্ট করে জানিও। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর সবাইকে বলবো লাইক যেভাবে করছো, কমেন্ট যেভাবে করছো, একটা করে শেয়ারও সেভাবে করে দিও, যাতে তোমাদের সাথে সাথে আরও মানুষজনেরাও আমার ভিডিওগুলো দেখতে পারে। তোমাদের যেমন ভালো লাগছে তারাও যেন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তাদের কাছেও যেন পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ অথবা কোচিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।